আমরা এখন আছি অস্ট্রেলিয়া জেরাল্টন অ্যাঙ্করেজে। এখানে কেন আসলাম, কি জন্য আসছি, কতদিন থাকবো, এই নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে রংধনু দেখাবো। এই যে আমার পিছনের দিকটা খেয়াল করলাম, রংধনু দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আরও ভালোভাবে দেখাচ্ছি। এই যে রংধনু দেখা যাচ্ছে, আসলে ক্যামেরায় ওইভাবে উঠছে না, বাস্তবে আরও বেশি ভিজিবল। যে আমরা এখন আছি অস্ট্রেলিয়া জেরাল্টন অ্যাঙ্করেজে। অনেকদিন পর অস্ট্রেলিয়াতে এসে রংধনু দেখা পেলাম। প্রায় 1.5 মাস আগে আমি ইন্ডিয়ান ওশানে রংধনু দেখা পেয়েছি। তো আসলে রংধনু আমার খুবই পছন্দের একটা জিনিস, আমি খুবই এনজয় করি। তো যখনই রংধনু দেখি তখনই আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রংধনুর সৌন্দর্য। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। যে আমার পিছনে দেখা যাচ্ছে রংধনু। অস্ট্রেলিয়ার জেরাল্টন অ্যাঙ্করেজ সমুদ্রের সৌন্দর্যের একেবারে ফুল প্যাকেজ বলা যায়। এখানে আসলে আপনি ডলফিন দেখবেন, তিমি দেখবেন, সাথে এই রংধনু তো আছেই। আর এখানকার সমুদ্র অনেক সুন্দর, যদিও এখন সকালবেলা ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি পরবর্তী একটা ভিডিও করবো, ওই ভিডিওতে আপনারা ভালোভাবে দেখবেন। যদিও এর আগের আমি যখন অস্ট্রেলিয়া জেরাল্টনে এসেছিলাম তখনও ভিডিও করেছিলাম। আসলে এখানকার ওয়েদার একটু রাফ থাকে, অ্যাঙ্করেজ থাকা অবস্থায় রোলিং পিচিং হয়, বাট এর চারপাশের এনভায়রনমেন্ট অনেক সুন্দর থাকে। এই যে এখনও রংধনু দেখা যাচ্ছে, সময়ের সাথে সাথে এটা আরও বেশি উজ্জ্বল হচ্ছে, আরও বেশি ভিজিবল হচ্ছে। এখান থেকে ল্যান্ড দেখা যাচ্ছে, আমাদের ল্যান্ড খুবই কাছে। এই যে রংধনু, এখানে তেমন একটা ট্রাফিক নাই বললে চলে। যে এখানে একটা জাহাজ আছে আমাদের পাশে, এখানে একটা জাহাজ আছে। এরকম ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু সেলরসাইয়ের সাথে থাকতে হবে। তো আপনাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা আমার সেলরসাই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসাই নামে আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।